আসসালামু আলাইকুম। প্রতিটা খামারের সকাল শুরু হয় ভোর ৫টা থেকে এবং তার আগে থেকেও। সেম আমাদেরও এরকম অবস্থা। আমাদের সকালটা শুরু হয় ভোর ৫টা থেকে। তো যাই হোক আমরা প্রথমে গরুর ঘরের দরজা খুলে গরুর ঘরে এসেছি পরিষ্কার করার জন্য। ভোরবেলা ঘাসের নিশি থাকে, নিশি থাকা অবস্থায় ঘাস কাটতে আমাদের অনেকটাই সমস্যা হয়। যে কারণে ভাবলাম গরু ঘরটা সুন্দর করে পরিষ্কার করার পরে ধুয়ে তারপর আমরা পাথারে যাব ঘাস কাটতে ইনশাআল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ গোবর ওঠানোর পরে এখন যে গোয়ারার পাশ দিয়ে যে ঘাসগুলি পড়েছিল ওইগুলা উঠাচ্ছি। গোবর ওঠানোর সময় আমার মনে হচ্ছিল যে আমরা গরুর ঘরে গোবর কয়েকদিন ধরে উঠাই না বা পরিষ্কারও করি না। তো যাই হোক গরু ঘরটা সুন্দর করে পরিষ্কার করার পরে ঘর থেকে ছাগলটাকে বের করলাম। ছাগল আমরা একটু বেলা করে বের করি, কারণ ছাগল বের করার সাথে সাথে খাবার দিতে হয়। গরুকে একটু পরে খাবার দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু ছাগল বের করার সাথে সাথে খাবার দিতে হয়। এখন আমাদের মূল কাজ ছাগল যেহেতু বের করা হয়ে গিয়েছে, তাই ছাগলের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। কিন্তু ছাগলের ঘর পরিষ্কার করার আগে দেখলাম যে আমাদের মুরগিগুলা বাইরে বের হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। মুরগিগুলাকে ছাড়ার পরে ছাগলের মাচার উপর যে ময়লাগুলি ছিল ওই ময়লাগুলিকে সুরে সুন্দর করে ফেলে দিলাম। তো যাই হোক এখন ছাগলের মাচার উপরে যেহেতু পরিষ্কার করা হয়ে গিয়েছে, তাই এখন ছাগলের মাচার নিচে পরিষ্কার করতে হবে। মাচার নিচে জায়গাটা পরিষ্কার করার পরে আমরা যেহেতু গোবর উঠিয়েছিলাম, এরপরে যে ঘাসগুলি ছিল ওইগুলি আর উঠানো হয় নাই। মানে যে ঘাসগুলি উঠানো যাইতো ওই ঘাসগুলি উঠিয়েছি, এরপরে শলা দিয়ে সুরে বাকি যে ঘাসগুলি ছিল ওইগুলো এক জায়গায় জড়ো করেছি। যদিও এই ঘাসগুলি উঠানোর তেমন একটা প্রয়োজন ছিল না, কিন্তু আমরা যখন ধুই তখন পানির সাথে চলে যাইতো, কিন্তু পাইপ যেহেতু পাইপের মুখে আরেকটা পাইপ দেওয়া, ওই পাইপের মুখে আটকে যায়, যে কারণে এই ঘাসগুলিকে আমাদের আগে উঠাইতে হয়। তো যাই হোক ঘাসগুলি উঠানোর পরে সুন্দর করে এখন গরু ঘরটাকে আমাদের কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাই প্রথমে আমরা কয়েক বালতি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপরে গরুর পায়ের তলে যে ম্যাটটা আমরা বিছিয়ে রাখি ওইটা পা দিয়ে নিচের দিকে নিয়ে আসে, ওর পায়ের তলে রাখে না, আমরা দিলেও ও রাখতে চায় না। সেজন্য ওই ম্যাটটাকে সুন্দর করে জায়গা মতো আবারও বিছিয়ে দিলাম। ভিজানোর পরে এখন শলা দিয়ে সুন্দর করে সুরে যে গোবরটা লেগে থাকে ওইটাকে উঠাতে হবে। ওইটা উঠানোর পরে আবারও আমরা পানি এনে যে গোবরটা উঠিয়েছি, যে ময়লাটা ছিল আর কি, ওইটা ধুয়ে ফেললাম। ওইটা ধোয়ার পরে এখন শলা দিয়ে সুরে যে পানিটা জমে থাকে ওইটাকে আমাদের ফেলে দিতে হবে। যে পানিটা জমে থাকে ওইটাকে যদি আমরা সুরে ফেলে দিই তাহলে গরু ঘরটা সুন্দর করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ গরু ঘরের কাজ সম্পূর্ণ শেষ করার পরে এখন পাথারে এসেছি ছাগলের জন্য কিছু ঘাস কাটতে। সকালবেলা ইমন গিয়েছিল গরুর জন্য ঘাস কাটতে। ইমন যে ঘাসগুলি কেটে এনেছিল ওইটা গরুর উপযুক্ত খাবার, ওই ঘাস ছাগলে খায় না, যে কারণে বাধ্য হয়ে আমাদের আলাদাভাবে আবারও ছাগলের জন্য ঘাস কাটতে হয়েছে। আমরা যে ঘাসগুলি কাটলাম এখান থেকে যে কিছু ধান আছে, ধানগুলি বেছে বেছে ওই ঘাসগুলিকে কাটতে হয়েছে। আমরা যে ছাগলের জন্য ঘাসগুলি কেটেছি এটাই ছাগলের একদম উপযুক্ত খাবার। যদি আমরা প্রতিদিন এইভাবে কেটে খাই তাহলে ঘাসগুলি সতেজ থাকে, ছাগলেও ভালো খায়। আর যদি একদিন কেটে আমরা 2 দিন খাই তাহলে ঘাস শুকিয়ে যায়, ওই শুকানো ঘাস আর খেতে চায় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ ছাগলের জন্য যে ঘাসগুলি কেটেছি সম্পূর্ণ ঘাস এক জায়গায় গুছিয়ে ছোট্ট একটা আটি বেঁধে আটি নিয়ে রওনা দিয়েছি বাড়ির দিকে। বাড়িতে আসার পরে এখন এখান থেকে আমরা অল্প কিছু ঘাস দেব, যদিও চাইলে আমরা একসাথে সব ঘাস দিয়ে দিতে পারতাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।